আসসালামু আলাইকুম প্রিয় বন্ধুরা। বিএনপির কপালে দুঃখ আসে, ভিডিওটি শেষ পর্যন্ত দেখেন। এই ভিডিওর ক্যাপশন অবশ্যই দেখতে পাচ্ছেন। এটা এই জন্য যে বিএনপির কপালে কেন দুঃখ আছে। বিএনপি বর্তমানে বাংলাদেশের বিভিন্ন জায়গায় চাঁদাবাজি, দুর্নীতি আরম্ভ করেছে। এটা দেশের মানুষ দেখতে পাচ্ছে। আমি ব্যক্তিগতভাবে বিএনপির বড় বড় নেতাকর্মীদের আহ্বান করব যে আপনারা আগের যারা ছিলেন তাদের রাস্তায় হাঁটবেন না, তাদের রাস্তা ত্যাগ করুন। আপনারা 2 টার্ম নির্বাচন করে সংসদে ছিলেন, এদেশের মানুষকে আপনারা কি দিয়েছেন এদেশের মানুষ খুব ভালো করে জানে। নতুন করে আপনারা যে স্লোগান দিতেছেন যে এদেশের মানুষ মৌলবাদী চায় না, আমি এটা বলবো যে আমাদের বাংলাদেশ হচ্ছে ইসলাম প্রিয় মানুষ। যারাই ইসলামের বিপক্ষে আঙ্গুল তুলবে, যারাই ইসলামের বিরুদ্ধে আঙ্গুল তুলবে তাদের পতন হবে। শেখ হাসিনা সরকার আলিম উলামাদের সর্বোচ্চভাবে নির্যাতন করেছে, তারই প্রমাণ দেশের মানুষ দেখেছে কিভাবে তার গণ অভ্যুত্থান হয়েছে। এটা আমরা দেখেছি। আমরা আর চাই না এদেশে নতুন করে আরও রাজাকারের সৃষ্টি হোক। বিএনপির মতো একটা বড় দলে যদি এরকম চাঁদাবাজ, দুর্নীতিবাজ এবং চাঁদাবাজ দুর্নীতিবাজে ভরে গেছে, আমরা চাই সুস্থ মানসিকতার রাজনীতি। আমরা চাই আমাদের দেশের শান্তি। আমরা চাই এদেশে আবার নতুন করে কোনো দুর্নীতি হোক। এটা জনগণ চায় না, এটা দেশের ছাত্ররা চায় না, এটা দেশের সুশীল সমাজ চায় না। আমরা চাই এ দেশে শান্তি ফিরে আসুক এবং প্রয়োজন যদি হয় আলিম ওলামারা যদি এদেশ সুন্দর করে শাসন করতে পারে, দোষ কিসের ভাই? আমি আওয়ামী লীগও করি না, বিএনপিও করি না। আমি আওয়ামী লীগের পক্ষেও না, বিএনপির পক্ষেও না। কারণ এই দুটি দলই খারাপ হয়ে গেছে। এই দুটি দলের শাসন বাংলাদেশের মানুষ দেখেছে। বাংলাদেশের মানুষ নতুন কিছু চায় এবং সেই চাওয়া কি মানুষের অপরাধ? মোটেও না। আমরা চাইতেই পারি আমাদের দেশে নতুন কোনো সরকার আসুক, নতুনভাবে দেশের শাসন আসুক। যাদের কাছে নতুনভাবে শাসন আসবে তারা যদি আমাদের দেশের সুন্দর কিছু বয়ে আনতে পারে, দেশের কল্যাণ হয়, এমন সরকার আসলে কারো আপত্তি আশা করি থাকবে না। দোষ যদি কোথায় যান, বিএনপি বলেন, আওয়ামী লীগ বলেন, জাতীয় পার্টি বলেন, সবার কিছু না কিছু দোষ আছে। আবার জামাত বলেন, তাদেরও দোষ আছে। আমরা দোষগুণ বিচার না করে যার দ্বারা দেশের উন্নত হয়। কে কি বলল? আমি কিছুদিন আগে দেখেছি এক হুজুর নাকি মসজিদ মাদ্রাসার জন্য মাটি কাটবে, সেই জায়গায় বিএনপির কিছু বাহিনী, একজন চেয়ারম্যান নাকি এই চাঁদা দাবি করতেছে। এটা কি মানে নেওয়া যায়? প্রিয় ভাইরা, আমার ভিডিও উদ্দেশ্য বিএনপিকে ছোট করা নয়। বিএনপিকে চেঞ্জ হতে হবে, নেতাকর্মীরা দায়িত্ব নিতে হবে। ফখরুল ইসলাম আলমগীরের মতো মানুষ যদি বলেন যে এদেশের মানুষ মৌলবাদী চায় না, 52 বছরে চায়নি, এটা ভুল। আপনি আপনার রাজনীতি করেন, রাজনীতিতে এমনভাবে দ্বন্দ্ব লাগায়েন না যেটার কারণে আপনাদের নিজের ফিউচার নষ্ট হয়। এমন কিছু করবেন না। এটা আহ্বান করব। বিএনপি বাংলাদেশের একটি জনপ্রিয় দল এবং এটাও মনে রাখতে হবে যে আওয়ামী লীগ দুর্নীতি করেছে, মানুষ তাদেরকে বিতাড়িত করছে, মানুষ তাদেরকে পালাইয়া যাইতে বাধ্য করছে। এদেশের মানুষ এখন সব কিছু বুঝে। যদি আবারও বিএনপি এমন কিছু করে, তাদেরকেও মানুষ প্রমাণ দিয়ে দিবে ব্যালটের মাধ্যমে। এই ইসলামের বিপক্ষে কথা বলে কারো উপকার কখনো হয়নি। আমরা দেখেছি কি বলে গিয়েছিলেন মৌলানা দেলোয়ার হোসেন সাঈদী বলেছিলেন, এগুলো বাস্তবে প্রমাণ হয়েছে। এবং বর্তমান যে আমাদের ডক্টর ইউনূস স্যারের সরকার আছে, তাদেরকে অনুরোধ করব আপনারা প্রবাসীদেরকে একটু গুরুত্ব দেন। আমরাও দেখতে পাচ্ছি প্রবাসীরা এয়ারপোর্টে অনেক দুর্নীতির শিকার হচ্ছে। এগুলা থেকে আপনারা
প্রবাসীদেরকে লক্ষ্য করেন, প্রবাসীদের কিভাবে কম টাকায় বিদেশ পাঠানো যায়, কিভাবে সম্মানের সাথে এয়ারপোর্ট থেকে নেওয়া যায়, এগুলার দিকে দৃষ্টি দেন। এবং পরিশেষে সবাইকে বলবো, ভিডিওটি যদি আপনার মতামত থাকে কমেন্ট বক্সে আপনার মন্তব্য লেখেন, এবং পরবর্তীতে কোন বিষয় নিয়ে কথা বলবো তাও লেখেন। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।